বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক সকলকে দুরন্তবেদী 71 পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। এটি খুশির সংবাদ। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে আগামী 15 থেকে 25শে নভেম্বর বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় নারী কাবাডি 2025। এতে অংশ নেবে মোট 14টি দল এবং বাজেট 10,44,00,000 টাকা। অংশগ্রহণ করবে অনেকগুলো নতুন দেশ আছে, ভারত, আর্জেন্টিনা, জাপান আগেও খেলেছে। নতুন কয়েকটি দেশও এখানে আছে বলে জানা গেছে। এ উপলক্ষেই আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি সংবাদ সম্মেলন। কাবাডি ফেডারেশনের আয়োজনে এই সংবাদ সম্মেলনে আজকে বিস্তারিত জানানো হয় এবং সঙ্গে লোগো উন্মোচিত করা হয়। তো চলুন দর্শক, আমরা এই সংবাদ সম্মেলনে আজকে শুনি এর বিস্তারিত তথ্যগুলো। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ কাবাডি ফেডারেশন আমাদের আপকামিং একটি ইভেন্ট ওয়ার্ল্ড কাপ, নারী ওয়ার্ল্ড কাপ 2025 আমরা হোস্ট করছি। এই পরিপ্রেক্ষিতে আমরা কিছু শর্ট ক্লিপ আপনাদেরকে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এর মাঝে আমি একটু উপস্থিতি এবং পরিচয় পর্বটা শেয়ার করতে চাই। আমাদের সাথে আছেন এনএসসি নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্যার, যুগ্ম সচিব। তার সাথে আছেন আমাদের কাবাডি ফেডারেশনের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। তার সাথে আছেন আমাদের কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল হক। আর আমি নিজে নেওয়ার সময় সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছি। তো আসলে আমরা এখানে একটা ব্রিফ আপনাদেরকে দিয়েছি ইতিমধ্যে, তো আপনারা নিশ্চয়ই সবাই পেয়েছেন। তো এই ব্রিফটা যদি আবার রিড আউট করতে হয় বলেন তাহলে করতে পারি, আদারওয়াইজ এটা থেকে আপনারা যদি কোনো বিষয় থাকে আমাদেরকে বলতে পারেন। আমি ভেরি সিম্পল করতে চাই, সময় স্বল্পতা আছে, ভেলুটা আবার আরেকজনের জন্য বরাদ্দ করা আছে। বেসিক্যালি হচ্ছে এই বিষয়টা আপনারা জানেন, ইতিমধ্যে আমরা কাবাডি ফেডারেশন নতুন কমিটি অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আসছি। এই চ্যালেঞ্জে আমরা কাজ করছি। প্রথমত আমাদের এই তারুণ্য উৎসবের সেকেন্ড এডিশন এটা। এই উৎসব উদযাপন উপলক্ষে মন্ত্রণালয় এবং এনএসসির সহযোগিতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন আইকেএফ এর গাইডলাইন অনুযায়ী এই টুর্নামেন্টে হচ্ছে, বাংলাদেশে হোস্ট হচ্ছে। প্রক্রিয়ার ব্যাপার যখন বলছেন, এখানে একদিন আমি 26শে জুলাই প্রেস কনফারেন্স করে আমি টিম অ্যানাউন্স করেছিলাম। ওই দিনই আমি টিম অ্যানাউন্স করার কিছুক্ষণ পরে আমরা টিম অ্যানাউন্স করার কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি এটা পোস্টপোন হয়েছে। তো ওই সময় তো আসলে আমার যেরকম লেগেছে আপনাদেরও খারাপ লেগেছে। ওই পরিপ্রেক্ষিতে আইকেএফ এর সাথে আমরা যোগাযোগ করি এটার কি নেক্সট পদক্ষেপ হতে পারে। আইকেএফ আমাদেরকে প্রপোজ করেছে যে এটাকে আমরা করতে পারবো কিনা। তো ওই 27 তারিখে আমাদেরকে প্রপোজ করেছে, আমি 29 তারিখ মিনিস্ট্রিকে প্রপোজ করেছি। তো একটা প্রসেসের মাধ্যমে স্যাররা এটা দেখেছেন, আলোচনা করেছেন, মন্ত্রণালয় সচিব, উপদেষ্টা মহোদয় সবাই আলোচনা করে একটা নীতিগত সিদ্ধান্ত আসছে এটা আমরা বাংলাদেশে হোস্ট করব। তো হোস্ট করার পর আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করেছি এবং সরকারের যথেষ্ট সাপোর্ট আমাদের সাথে আছে এবং এই টুর্নামেন্টকে ঘিরে স্যারদের মানে মন্ত্রণালয়ের সাপোর্ট আছে, সাপোর্টেড বাই যুব ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি, এবং সার্বিক বিষয়ে ওনারা আমাদের সহযোগিতা করছেন এবং বাংলাদেশের আন্তঃ মিনিস্ট্রি যত মন্ত্রণালয় আছে ওনাদের সাথে আমাদের ইন্টারেক্টিভ কথাবার্তা হচ্ছে, পলিসি প্ল্যান সবকিছু ঠিক আছে। এই মুহূর্তে আমরা এটাকে আনভিল করতে চাই যে এটা আমরা আগামী নভেম্বরের 15 থেকে 25 মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে করতে চাই। তো সেখানে আপনার 14টি দল আসবে, তার সাথে স্ট্যান্ড বাই 2টি দল থাকবেন। 14টি দলের ভিতরে আমি একটু যদি আবার একটু আপনাদেরকে বলতে চাই, চাইনিজ টাইপের, জার্মানি, নেদারল্যান্ড, ইরান, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার, আর্জেন্টিনা এবং হোস্ট বাংলাদেশ।
আমাদের স্ট্যান্ড বাই দুইটি দেশ আছে, সেটা আইকেএফ এর একটা আলোচনার মাধ্যমে যদি এরকম কোনো কারণে স্ট্যান্ড বাই টিমকে আমাদেরকে অ্যাফিলিয়েটেড করতে হয়, সেক্ষেত্রে আমরা পাকিস্তান এন্ড পড়ি। এই হচ্ছে মোটামুটি আমাদের। আর আপনারা জানেন যে এটা 2012 সালে বিহারে প্রথম নারী এডিশন হয়েছিল, আর এখানে এই দ্বিতীয় এডিশন হচ্ছে। তো আমরা আনন্দিত এবং গভর্নমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়া, এবং বাংলাদেশ কাবাডি ন্যাশনাল গেম হিসাবে বিশ্ব দরবারে আলোচিত হবে এবং আমাদের অবস্থানটা আরো শক্ত হবে। আচ্ছা, সেটা হচ্ছে ধরেন একটা ওয়ার্ল্ড কাপ কাবাডি প্রসেসটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ কেউ হোস্ট করতে গেলে সম্পূর্ণ খরচ তাদেরকে বহন করতে হয়, বাট ইন দিস সিচুয়েশন আমরা ওই ক্যাপাসিটিটা নাই। সেক্ষেত্রে আমরা আইকেএফ কে বলেছি আপনাদের সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাদের দিতে হবে। সেক্ষেত্রে ওনারা আমাদেরকে আমি স্পন্সর অ্যারেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে এন্টার ইয়ার টিকেট 300 থেকে 350 টিকিট যা লাগবে ওনারা দিবেন। আমরা এটাকে টাকা হিসেবে নিচ্ছি না, কারণ টাকাটা দিতে গেলে সমস্যা, ব্যাংকিং প্রসেস, প্ল্যানিং, অনেক ঝামেলা। আমরা বলছি আপনারা টিকিট দিয়ে দিবেন, সেটা বিজনেস ক্লাস দেন, ইকোনমি দেন, যাই দেন, প্লেয়ার ঢাকায় নামবে, আমরা সার্ভিস দিব, শেষ হবে আবার আমরা ঢাকা এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিস দিব। এখন আসেন আদার এক্সপেন্ডিচারের ব্যাপারে, সেক্ষেত্রে মন্ত্রণালয় আমাদেরকে সাপোর্ট করছে। সাপোর্টের ভিতর আছে 5 স্টার স্ট্যান্ডার্ড হোটেল, 4 স্টার স্ট্যান্ডার্ড। আমরা যেহেতু আমাদের একটা হোটেলে রাখার ক্যাপাসিটি সম্ভাবনা খুবই কম, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি একই হোটেল আন্ডার ওয়ান আমরা করতে চাচ্ছি। যদি ধরেন এটা 2 হোটেলে হয়, তো 3 স্টার এন্ড 4 স্টার স্ট্যান্ডার্ডে আমরা রাখবো। সেক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্টেশন, হসপিটালিটি যা আছে সব ধরনের ফ্যাসিলিটিস আমরা ইনশিওর করবো। সেক্ষেত্রে মন্ত্রণালয় আমাদেরকে সাপোর্ট করছে। তারও পাশাপাশি আমরা পার্সোনালি স্পন্সর কালেক্ট করে বাকি কন্টিনিউ করতে চাই। তো টোটাল বাজেটটা হচ্ছে 10,44,00,000 টাকা। এখানে যে দলগুলো খেলছে কোনো ক্রাইটেরিয়া আছে নাকি, কিভাবে চান্স পেল দলগুলো? বিশ্বকাপে একটা বড় আসর বা একটা অন্য সময় অন্য আসর তো বাছাই বড় থাকে, এখানে কিভাবে হলো? আচ্ছা, সেটা আমি বলি আপনাকে। ধরেন বাংলাদেশের তো কোয়ালিফাইং করা আমরা পঞ্চম, লাস্ট র্যাঙ্কিং যদি আপনি দেখেন, লাস্টে যারা খেলেছেন বিহারে তাদের ভিতরে বাংলাদেশ পঞ্চম ছিল, আমরা অলরেডি কোয়ালিফাই। বাকি টিমগুলি 12 বছরে বিভিন্ন টুর্নামেন্ট খেলেছে, আইকেএফ এর বাইটারালস ম্যাচেস, ইনভাইটেশন টুর্নামেন্ট, ওই থেকে তারা একটু বিল্ড কাবাডিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য তারা একটা র্যাঙ্কিং তৈরি করেছে, বাকি টিমগুলো ওইভাবে ইন্টিগ্রেট হয়েছে। 10 কোটি টাকা বাজেট, 10 কোটি টাকা বাজেটের মধ্যে আপনাদের সরকারের কাছ থেকে আপনি স্পেসিফিক কত টাকা পাচ্ছেন? আমরা সরকারের কাছ থেকে আমরা 5 কোটি টাকা পাচ্ছি। বাকি 5 কোটি টাকা কি স্পন্সর নাকি ফেডারেশনের ফান্ড পাবে? না, শুড গো ফর স্পন্সর। এই স্পন্সরে যাবো এবং ফেডারেশন টাকা গচ্ছিত টাকা খরচ করতে চাই না, বরং সেই টুর্নামেন্ট করে কিছু টাকা আরো অর্জন করতে চাই, কাবাডি অন্যান্য ট্রেনিং সেশনের জন্য লাগবে। আপনাদের আসলে টার্গেটটা কি? বিশ্বকাপ বাংলাদেশ খেলতেছে, ক্রিকেট বিশ্বকাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছে, জুনিয়র বিশ্বকাপে অন্য কেউ তো ক্রিকেটে খেলে আর কি, বাংলাদেশের টার্গেটটা কি? আপনারা জানেন বাংলাদেশের অবস্থান পৃথিবীতে সর্ব সেক্টরে পঞ্চম। আমি জুনিয়রে পঞ্চম, আমি ন্যাশনাল টিম মেন সেক্টরে পঞ্চম, নারী সেক্টরে পঞ্চম। তো আমাদের এখন আসলে 2-3-এ যাওয়ার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমাদের র্যাঙ্কিংটা যেন উদ্ধার হয় বা আমরা যেন ওখানে পৌঁছতে পারি। সেক্ষেত্রে আমার টিম ভালো খেলবে, অলরেডি একটা প্র্যাকটিসে আছে। গত ফেব্রুয়ারি থেকে আপনারা জানেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের পর থেকে কন্টিনিউ নেপালে টেস্ট ম্যাচ খেলেছে, তারপর থেকে কন্টিনিউ এগুলা চলছে, বিকজ আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপে যদি আমাদের র্যাঙ্কিংটা বিল্ড হয়, তো সারা জায়গায় আমাদের অবস্থান ন্যাশনাল গেম আমরা মনে করি উজ্জ্বল হবে। যেটা বললেন যে 14টা টিম পার্টিসিপেট করবে আমাদের এন্ট্রি করা, মানে আপনারা কি এরপরে দেশের সঙ্গে যোগাযোগ করবেন, সবাই আসবে এটা কি নিশ্চিত হওয়া? এই বিষয়ে ধরেন আইকেএফ হচ্ছে টপ অফ বডি, যেখানে আইকেএফ এর অ্যানাউন্সমেন্টে এই টুর্নামেন্ট হচ্ছে। আইকেএফ এর ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টটা করে আমাদেরকে লেটার করে দিয়েছে, এবং ইতিমধ্যে তাদের প্লেয়ার লিস্ট, ফটোগ্রাফ, পাসপোর্ট কপি, এভরিথিং আমাদের কাছে 8 টিমে অলরেডি চলে আসছে, বাকিগুলো অন দ্য ওয়ে খুব শীঘ্রই আসবে। এবং এটা আইকেএফ এর রিকগনাইজড টুর্নামেন্ট, যেহেতু তারা এখানে এটাকে বলা যায় যে 14 টিম থাকবে। তো ব্যাকআপ প্ল্যানটা কেন রাখা হয়েছে? অনেক সময় তো দেখা গেল যে যদি একটা টিম আসে না, উইথড্র হয়, না, সেক্ষেত্রে কিন্তু পলিসিটি একটু ডিফারেন্ট। দেখেন এখানে 2টা টিমকে ব্যাকআপ রাখা হয়েছে। আইদার কোনো টিম যদি কোনো ভিসা জটিলতা বা তাদের কোনো ইন্টারনাল প্রবলেমের জন্য আসতে না পারে, সেক্ষেত্রে আমরা ব্যাকআপ, বিকজ নাম্বার 14 ফাইনালি অ্যাটেন্ডেন্স 14। এখানে পার টিমে কতজন মেম্বার থাকবে অফিসিয়ালি? 18 জন করে।
টিম 18 জন, আপনি যদি ধরেন না, দ্যাট ইজ এ 14 প্লেয়ার, 2 কোচ, 1 ম্যানেজার, 1 ITU 18 জনকে আপনার হসপিটালে দিবেন। আমরা হসপিটালে দেবো, তার সাথে তাদের বোর্ড প্রেসিডেন্ট, সেক্রেটারি। তো একটা টিম থেকে 20 জন ধরতে পারেন। র্যাঙ্কিং থেকে টোটাল কতজন, মানে আমরা তো পঞ্চম বললেন, মানে কয়টা দেশ র্যাঙ্কিং থেকে এখানে আমি একটু যদি বলি, ধরেন আর্জেন্টিনা মেন সেক্টরে কাবাডি খেলেছে ওয়ার্ল্ড কাপ। এখানে চাইনিজ টাইপে অবস্থান খুবই ভালো, আপনারা জানেন। র্যাঙ্কিং থেকে ধরেন নতুন অ্যাড হয়েছে জার্মানি, হল্যান্ড, জাঞ্জিবার, উগান্ডা, এরা যুক্ত হয়েছে। জাপান পরে আগেও ছিল, কেনিয়া। এই হচ্ছে র্যাঙ্কিং এর পাইপলাইনে তারা 4টা টিম, 5টা টিম আরো নতুন যুক্ত হয়েছে, বাকি রেস্ট বিফোর প্লে। নজরুল সাহেবের কাছে জানতে চাই যে 14টা টিম আসছে বিশ্বকাপের মতো আয়োজন মেয়েদের, কিছুটা কি সেন্সিটিভ বিষয়টা, সিকিউরিটি মেজারমেন্ট আপনারা কি পরিমাণ গভর্নমেন্টের? আসলে আপনি যেটা বলেছেন, অবশ্যই যেহেতু নারী কাবাডি টুর্নামেন্ট কিছুটা সেন্সিটিভ, তো আমাদের ক্ষেত্রে আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করব সব ডিপার্টমেন্টকে নিয়ে। প্রয়োজনে আমরা সশস্ত্র বাহিনীরও সাহায্য নেব। ইতিমধ্যেও আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্টে সশস্ত্র বাহিনীর সাহায্য নিয়েছি। তো এই ক্ষেত্রে একটু বিশেষ নজর দিতে হবে, যেহেতু খেলোয়াড়রা সবাই নারী। আমরা সেই বিষয়টা মাথায় রেখেই আমরা মন্ত্রণালয় যখন মিটিং করব সেটা রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখনো ইনফর্ম না আন্তঃমন্ত্রণালয় না, আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করেছি। হয়তো আগামী সপ্তাহে মিটিং, যে কোনো একটা ডেটে মানে মিটিং অনুষ্ঠিত হবে। এখানে একটা প্রশ্ন আছে যে হ্যাঁ, এর আগে একটা মিটিং হয়েছে, আমরা আরেকটা মিটিং আমরা হয়তো ওই যেহেতু নিরাপত্তার বিষয় আছে, সেটা আরেকটা মিটিং হবে, সেইখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। অলরেডি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করেছি। তো আমাদের আসলে যেহেতু বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আমরা আয়োজন করি, তো সব মন্ত্রণালয় জানে যে আমাদেরকে কী ধরনের সাহায্য মানে হেল্প বা সহায়তা করা লাগে, ওনারা অ্যাকনলেজড। তো জাস্ট আমরা তাও মিটিং করে আবার সেই জিনিসগুলি আবার পুনরায় তাদেরকে জানাই। আমার একটা প্রশ্ন হচ্ছে যে শুনলাম যে 10 কোটি 44 লাখ এক্সপেন্ডিচার ধরা হয়েছে, গভর্নমেন্টের পক্ষ থেকে কি পুরোটা বিয়ার করা পসিবল ছিল কি? আপনি জানেন যে আসলে আমাদের দেশে আমরা আর্থিকভাবে অত উন্নত দেশের মতো না, আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা যদি সব ফেডারেশনের যে ধরনের সব ফেডারেশনে কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্ট করে, তো সব ফেডারেশনেরকেই আমরা আসলে ওনাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না, এটা আমাদের সীমাবদ্ধতার কারণে। তো সেক্ষেত্রে আমরা উৎসাহ দিই যে আপনারা কিছুটা স্পন্সর বা কিছুটা ফেডারেশনের, অনেক ফেডারেশনেরই কিন্তু ফিক্সড ডিপোজিট আছে, তারা ওইখান থেকে যে লভ্যাংশ পায় সেখান থেকে ওনারা কিছুটা ব্যয় করেন, এবং ইয়ারলি আমরা ওনাদেরকে যে টাকাটা দিই সেখানেও ইচ্ছে করলে ওনারা ওইটাও এখানে ইউজ করতে পারেন। এবং এক্সট্রা আমরা যেটা আমরা একটা পার্ট আমরা তাদেরকে দিই এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলি করার জন্য। নজরুলের কাছে আমার একটা জানার আশা, ব্রডলি আপনার ইনডোর স্টেডিয়ামে তো আর্মিদের ক্যাম্প আছে, এখন ধরেন যে ওখানে যারা প্র্যাকটিস করে মাঠ ইউজ করে, এই যে টুর্নামেন্ট কালে কি তারা কি একদম টোটালি আসলে যে তাদের রিপ্লেস মানে তাদের মানে অ্যাডজাস্ট করবেন জি, এটা আসলে আমাদের দেখেন, আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জাতীয় জীবনে বিভিন্ন জনগণের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী এখন বর্তমানে বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্টেডিয়াম, বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে। তো এটা কিন্তু দেশের জনগণের সুবিধার্থে তারা ওনাদের যে ক্যান্টনমেন্ট থেকে এসছে, তো ওনাদেরকে আমরা যখনই কোনো টুর্নামেন্ট হয় আমরা রিকোয়েস্ট করি ওনাদেরকে। তো ওনাদের তো আসলে স্পেসিফিক ওনাদের বাইরে অন্য কোথাও কোনো স্পেস নাই যেখানে ওনারা যাবেন, তো এইটাও আমাদেরকে নর্মালি অ্যারেঞ্জ করতে হয় যে ওনারা কোথায় যাবেন। তবে আমরা যখন অ্যারেঞ্জ করে দিই ওনারা ওখানে চলে যান, আবার টুর্নামেন্ট শেষ হলে আবার ওনারা চলে আসেন। প্রশ্ন হচ্ছে সেটা আসলে জাতীয় খেলা কাবাডি বিশ্বকাপ আয়োজন করতেছে, আমাদের জন্য সামগ্রিকভাবে এটা আনন্দের বিষয়।
বাট এখানে যে বড় অঙ্কের যে বাজেটটা 10 কোটি টাকা বাজেট, এর মধ্যে সোহাগ ভাই যারা বলেন 5 কোটি টাকার মতো মন্ত্রণালয় দিচ্ছে। আসলে মন্ত্রণালয়ের একটা বাজেট থাকে, সীমিত বাজেট থাকে। এই যে 5 কোটি টাকা একটা বড় অঙ্ক, এটা কি আসলে অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ দিয়ে আনা হচ্ছে নাকি কি প্রক্রিয়া দেওয়া হচ্ছে? আর পাশাপাশি আরেকটা বিষয় জানার বিষয় হচ্ছে যেটা, যে বিভিন্ন সময় দেখি আমরা দাবা, সুইমিং, অ্যাথলেটিক্স, বিভিন্ন যে খেলাগুলো হচ্ছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট খেলা, সেখানে প্লেয়াররা বিদেশে যেতে চায়, এনএসসিতে চিঠি দেয়, মন্ত্রণালয় চিঠি দেয়, কোনো আপনার রেসপন্স আসে না, বলার আর্থিক ফান্ড নেই, বিভিন্ন সীমাবদ্ধতা আছে। এই বিষয়গুলো আসলে পলিসিগত একটা বিষয় ভাবার আছে কিনা, যে আপনার অনেক সময় অনেক খেলোয়াড় যেতে পারে না বিদেশে, টিম পাঠাতে পারে না। আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় হুট করে একটা আয়োজনের জন্য বা একটা স্থাপনা নির্মাণ বা সংস্কারের জন্য 5 কোটি 10 কোটি টাকা রাতারাতি আবার অনুমোদন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো একটু মানে রিকনসিডার করার সুযোগ আছে না? ধন্যবাদ। আসলে আপনি এটা দেখেছেন যে আমাদের এটা তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ কাবাডি নারীদের, এটা কিন্তু আপনার অন্য আন্তর্জাতিক টুর্নামেন্টকে সাথে একসাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। ওয়ার্ল্ড কাপ তো আপনি এটা আলাদা একটা ইমেজ আছে, এটা আপনার ইন্টারন্যাশনাল যে কাবাডি ফেডারেশন তার ওনাদের মাধ্যমেই কিন্তু আমরা আয়োজন করছি, আমরা হোস্ট, কিন্তু সেইটা একটা আলাদা ইমেজ আছে সব জায়গাতে। তো সেইটার সাথে আপনি যদি অন্যগুলি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হইতে পারে, কিন্তু ওয়ার্ল্ড কাপ এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মধ্যে একটু পার্থক্য আছে। তো এটা আমাদেরকে প্রায়োরিটি দিতে হয়, যেহেতু আমরা হোস্ট কান্ট্রি এবং একটা আন্তর্জাতিক মানে বিশ্বকাপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যদিও আমি বলেছি আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরেও আমরা অর্থ মন্ত্রণালয় আমরা রিকোয়েস্ট করি যে এই টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি, আমাদেরকে কিছু টাকা দিয়ে সহায়তা করার জন্য। তো আমরা আসলে নর্মালি আমরা এইটা কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা পর্যালোচনা করি যে অ্যামাউন্টটা ফেডারেশন চাচ্ছে এটা যৌক্তিক কিনা। প্রথমত ওনারা চাইলেও যে অ্যামাউন্টটা সেটা আমরা জাতীয় ক্রীড়া পরিষদ আমরা একটা আমাদের মতামত মন্ত্রণালয় পাঠাই, সেই মতামত এবং মন্ত্রণালয়ের নিজস্ব একটা মতামত আছে, সেই মতামত সহ মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ করে অর্থ মন্ত্রণালয়ে ওনারা পত্র দেন। এটা এমন না যে আমরা ওনারা চাইলেও যে 10 কোটি টাকা দেন, আমরাও ওনাকে আমাদের মন্ত্রণালয়ে 10 কোটি টাকা আমরা পাঠাই না। আমরা যাচাই বাছাই করে আমাদের কাছে যেটা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে যেটা মনে হয় যৌক্তিক, আমরা সেটা আবার মন্ত্রণালয়ে সুপারিশ করি। মন্ত্রণালয়ে আবার আমাদের সুপারিশটা এবং ওনাদের নিজস্ব মতামত দুইটা আবার ওনাদের কাছে যেটা গ্রহণযোগ্য হয় সেই অ্যামাউন্টটাই ওনারা অর্থ মন্ত্রণালয় প্রেরণ করেন, এবং অর্থ মন্ত্রণালয় সাধারণত মন্ত্রণালয়ের ওই যে মতামত থাকবে সেটাকে গুরুত্ব দিয়েই ওনারা ওই অর্থটা বরাদ্দ দেন। আমার একটা বলবেন যে টুর্নামেন্ট এই চ্যাম্পিয়নশিপের ফরম্যাটটা কি 14 দল কি ফরম্যাট? এখানে ইন্ডিয়াতে যখন এই ম্যাচটা হওয়ার কথা ছিল তার একটা টেন্টেটিভ শিডিউল করে আমাদেরকে দিয়েছিল, সেটা স্টেট লিগ, মানে সবার সাথে সবাই খেলবে এরকম একটা প্ল্যান ছিল। তো এখন আমরা যদি 14 টিম হয় সেক্ষেত্রে পুলের একটা বিষয় থাকে, 16 টিম যদি হয় পুলের একটা বিষয় থাকে, লেস টিম হইলেও পুলের বিষয় থাকে। তো স্টেট পলিসিটা ভালো, বিকজ আমরা সারা ওয়ার্ল্ডে খেলার জন্য আগ্রহ হয়ে আছে, অনেক দেশ খেলা পায় না, মানে আমাদের কিন্তু সুযোগ হয়ে ওঠে না। আমি মনে করি ওনারা যে পলিসিটা করেছেন নাম্বার অফ ম্যাচ প্রত্যেক টিমের বেশি হবে, এটাতে আমরা সাধুবাদ জানাই, বিকজ আমাদের আপকামিং এসএ গেমস, এশিয়ান গেমস আছে, তো নাম্বার অফ ম্যাচ এখানে পাওয়ার একটা সুযোগ আছে। আমরা ইভেন্টটা করলাম, সাকসেসফুল লাইট করলাম, প্ল্যান করলাম না, প্লে অফ লাইন আপনার থাকতে হবে টিমের ডেভেলপমেন্ট। আপনি দেখেন এখানে যদি 14টা টিমের সাথে আমার যদি নাম্বার মিনিমাম ম্যাচ আমার হয় 7টা, 6টা, 9টা, আমি কিন্তু মিনিমাম 2-3 বছর আগে আছে। যেটা আমি লাস্ট আপনাদেরকে বলছি নেপালে আমরা 5টা ম্যাচ খেলেছি, টেস্ট ম্যাচ। সেই 51 বছর পরে বাংলাদেশে আমাদের মাঝে আমির হোসেন পাটোয়ারি সেই টেস্ট প্লেয়ার উপস্থিত আছেন, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ওনারা 5টা ম্যাচ খেলছেন। সেই 51 বছর পরে আমরা এই পল্টন ময়দানে নেপালের সাথে খেলেছি, 4-1 ছিল রেজাল্ট। আবার আমরা নেপালে গিয়েছি, নেপালে গিয়ে আমরা খেলেছি মেয়েদের টিম, সেখানে রেজাল্ট 3-2। তো আপনারা সবাই জানেন রেজাল্ট কিভাবে হয়েছে, প্রথম খেলায় আমরা কতটুকু নিচে ছিলাম, তারপর আস্তে আস্তে আমরা কিভাবে কামব্যাক করছি। যখন আপনার নাম্বার অফ ম্যাচ অ্যান্ড প্র্যাকটিস সেশন থাকবে, এটা ভিজিবিলিটি দেখা যায় যে সম্ভাবনার জায়গাগুলো। তো সেক্ষেত্রে আমি 2 ওয়ে যদি হয়, এটা ডিপেন্ড করবে আসলে টিডির উপরে, টেকনিক্যাল ডিরেক্টরের উপরে। হ্যাঁ, এটা হতে পারে, এটা পুরোটাই আসলে ডিপেন্ড করবে ম্যানেজার্স মিটিং, হুইচ ইজ 16 নভেম্বর।
এটাতে ডিপেন্ড করবে। টিডি অ্যান্ড প্ল্যানিং করবে, আইটি ওরা ম্যানেজার্স মিটিংয়ে আলোচনা হবে, তখন ওনারা প্ল্যান করবে। তো আমাদের একটা যে কনসার্ন হোস্ট কান্ট্রি হিসাবে আমরা বলবো নাম্বার অফ ম্যাচ বেশি হলে আমাদের জন্য ভালো। সবাই আমরা বিশ্বকাপের আগে আমাদের দল প্রস্তুতি প্র্যাকটিস ম্যাচ খেলবে কিনা? আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল, এর ভিতরে নেপালের মহিলা দল এখানে আসার কথা ছিল। সময় স্বল্পতার কারণে আমরা এখন চেষ্টা করছি যে যদি ফাইনালের আগে একটা ম্যাচ ওরা বলতেছিল, আর আমাদের আসলে কন্ট্রাক্ট আছে ওদের সাথে, আমাদের পুরুষ টিম যাবে, তাদের নেপাল টিম মহিলা টিম আসবে। আমরা এভাবে চেষ্টা করছি। সবাই আপনি যেটা ফরম্যাটের কথা বললেন এটা ক্লিয়ার হয়ে যাবে, মানে 14টা টিম কিভাবে গ্রুপিং হবে? এটা আসলে আমি একটা অনুমান আপনাকে বলছি, ডিপেন্ড করবে হচ্ছে টিডির উপর। টেকনিক্যাল ডিরেক্টর হি উইল মেক দ্য প্ল্যান, ইট ইজ এ ফুল অর ইট ইজ এ টু গ্রুপ। আমি এখানে আমার কাছে মনে হয়েছে যে কোনো কারণে যদি আমি 14 টিম অ্যানাউন্স করলাম, এন্ড অফ দ্য ডে আমি 14 টিম রাখতে পারলাম না, সেই জন্য ব্যাকআপ 2টা টিমকে আমি ওনারাই বলেছেন, তো ওনারা প্রসেস করছেন, তো 14টাই থাকবে। সোহাগ ভাই, একটা দুইটা প্রশ্ন, একটা আপনার কাছে, একটা এই যে আমাদের নির্বাহী পরিচালক ওনার কাছে। প্রথম প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় গেম মানে জাতীয় খেলা কাবাডি, এই কাবাডি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আপনি কি ধরনের জাতীয় খেলাটা ব্র্যান্ডিং করতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এনএসি ওনার কাছে, সেটা হচ্ছে আমি উত্তর দিয়ে দিতে না, 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 পরে আমি তো তার একটা তাহলে কি হবে আমার কাছে, যে মানে নির্বাহী পরিচালক আমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা বহির্বিশ্ব দেখি যাদের জাতীয় খেলা আছে তারা বহির্বিশ্বে তাদের অর্থায়নে বা সীমিত বা আরো বহির্তর আকারে প্রতিটা বিশ্বে তারা ব্র্যান্ডিং করে। সেহেতু আমাদের যেটা কাবাডি খেলা এবং কাবাডি ওয়ার্ল্ড কাপ সামনে, সেই ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় আপনার মাধ্যমে বহির্বিশ্বের যে এমবাসিগুলি আছে সেখান থেকে কোনো মেসেজ দেওয়ার কি পরিকল্পনা নিচ্ছেন কিনা বা করবেন কিনা, বা এই ব্র্যান্ডিংটা যাতে হয় এখন থেকে? ধন্যবাদ। প্রথম প্রশ্ন উত্তর আমি দিই, পরের প্রশ্ন তো স্যার দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে ব্র্যান্ডিং যদি বলেন, আমাদের কিন্তু অফিসিয়ালি আজকে অ্যানাউন্স করলাম, আমি আপনাদেরকে আজকে লোগোটাও দিয়ে দেবো। তো আজকের পরে আমরা চাই ডিজিটাল কমিউনিকেশন সব জায়গায় কাবাডি বাংলাদেশ হোস্ট করছে, সারা পৃথিবীতে যেন একটা ব্র্যান্ডিং হয়। তো আমি 42 কান্ট্রিজ অলরেডি ইন কানেক্টিং, বিকজ আমার এই আইটিএফ অ্যাপ্লিকেশন হচ্ছে 42টা দেশের সাথে। এভরি পিপল নো যে বাংলাদেশে এটা হচ্ছে। আর যদি বলেন আপনার ব্রডকাস্টিং প্ল্যানিং, সেক্ষেত্রে আপনারা জানেন আমি স্পোর্টস মার্কেটিং, আমার একটা কোম্পানি কাজ করে, তো আমার ওই ব্যাকগ্রাউন্ড থেকে আমি ফিফা রাইটস কিন্তু টিভি বিক্রি করার জন্য আমি কাজ করেছি। তো সেক্ষেত্রে পৃথিবীর 200 দেশে এটাকে ব্র্যান্ডিং করার সুযোগ আছে। তো সব সম্পূর্ণ ডিপেন্ড করবে স্পন্সরসের ডিমান্ড, ক্যাটাগরি ওয়ার্ক সবকিছু মিলে। না, ওই যে মানে সরকারিভাবে কি ওটা তো ফেডারেশন, ফেডারেশনের যে বড় মাধ্যম তো হলো মিনিস্ট্রি, মানে বহির্বিশ্বে দ্রুত ছড়াই দেওয়ার জন্য 205টা দেশকে। আপনি যদি কোথাও অ্যাপ্রোচ করতে যান, মিনিস্ট্রি লাগবে। আপনি যদি এখন পাকিস্তানের প্রেক্ষিতে বলেন যে আপনি ঢোকার পথে আমাদের ওয়ার্ল্ড কাপের একটা ব্যানার দিবেন, তাহলে এটা তো মিনিস্ট্রি থেকে অর্ডার করলে ওরা করবে। আমরা যে কোনো কাজই করি না কেন, আমি 2টা মিনিস্ট্রির লোক এখানে আছে, 24/7 ওনারা আমাদের সঙ্গে আছে এই সব কাজে। জি, আপনি যেটা বললেন আসলে ব্র্যান্ডিং ক্ষেত্রে, যেমন আপনার যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যেমন ফিফা বা আইসিসি, কাবাডির ক্ষেত্রে আইকেএফ, ওনারা নিজেদেরই কিন্তু ওনাদের মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাড ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থাকে, ওনাদের মাধ্যমে ওনারা ব্র্যান্ড ইমেজ কীভাবে, ব্র্যান্ড আলাদা ইমেজ কীভাবে ডেভেলপ করতে থাকে ওনারা করেন। আর আমরা যেটা আমাদের তরফ থেকে করি, আমরা বিভিন্ন আমাদের আসলে যেহেতু বাইরের দেশ থেকে প্লেয়াররা আসছে, আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু আমরা ইনভলভ করি। এই ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা কিন্তু যেসব দেশ আসছে সেই সব দেশে অলরেডি আমরা কমিউনিকেট করি, কারণ আমাদের তো একটা ভিসার ব্যাপার আছে আমাদের, তারপর হচ্ছে সিকিউরিটির ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে জানাই। তবে আপনি যেই জিনিসটা জানতে চাচ্ছেন ইন্টারন্যাশনালভাবে ব্র্যান্ডিংটা, আমি আগেই বলেছি আমাদের সীমাবদ্ধতা আছে অর্থে। আপনি ব্র্যান্ডিং কেন, আরও অনেক কিছু করতে পারবেন যদি আপনার
আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকেন, ঠিক আছে? তো সেইটা ওই পর্যায়ে আমাদের পক্ষে আসলে করাটা সম্ভব না, বাট এটা করবে আইকেএফ, তাদের যে ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট আছে সেটা করবে। বাট আমাদের তরফ থেকে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে, এবং বাংলাদেশে অলরেডি আমরা বেতার, রেডিও, টেলিভিশন আমাদের যে নিজস্ব আছে তাদেরকে আমরা বলেছি আমাদের বিভিন্ন তাদের যে স্ক্রলে বা বিভিন্ন জায়গায় যেন এটা প্রচার করে সেটা, এবং সরাসরি সম্প্রচারক হয়তো তারা করবে এখানে। আমার একটা